বন্ধুরা, বরাবরের মতো আমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটি করা হয়েছে কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে বুকমার্ক করবেন। বুকমার্ক আমাদের দৈনন্দিন কাজগুলো অনেক ইজি ও সহজতর করে দেয়। আমরা যে কোনো ওয়েব পেজগুলোতে সহজেই এন্ট্রি নিতে পারি এই লেখা বুকমার্কের মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বুকমার্ক করতে হয়। এর জন্য আমাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গেলে আপনারা এই যে অ্যাপস অপশনের সাথে যেই অপশনগুলো দেখতে পাবেন সেগুলো সবই বুকমার্ক করা। তো বুকমার্ক করার ফলে আমি এখানে ক্লিক করি, গুগলে কোনো কিছু সার্চ করতে যাই, দেখা যায় আমাদের লিখতে হয়। যেমন আমি যদি গুগল ট্রান্সলেটর লিখতে যাই, গুগল ট্রান্সলেট আমাকে এটা লিখতে হবে। লিখার ফলে আমি এটা পাবো। কিন্তু আমি যদি খুব সহজে এটাকে বুকমার্ক করি তাহলে আমি এটা এই অপশনেই পেয়ে যাবো, আমাকে বারবার লিখতে হবে না। আমি এখানে গুগল ট্রান্সলেটকে বুকমার্ক করছি। এখানে অনেকগুলো অপশন আছে, আদার্স, তারপরে বুকমার্ক, চুজ অ্যানাদার ফোল্ডার। ফোল্ডার করতে চাইলে আপনি এভাবে করতে পারেন। তো আমি এখন বুকমার্ক করেই প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি যদি আমি চাই এটাকে এডিট করতে, এডিটও করতে পারবো। যেমন আমি চাচ্ছি শুধু গুগল ট্রান্সলেট লিখে রাখতে, গুগল ট্রান্সলেট করে আমি এটাকে ডান দিব। তো সিম্পলি আমার এই যে গুগল ট্রান্সলেট এখানে এসে গিয়েছে। আমি এটা কেটে দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আমার গুগল ট্রান্সলেট এসে গিয়েছে। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে কোনো কিছু ফোল্ডার করেও রাখতে পারি। যেমন উবার সাজেস্ট, এটাকে আমি যদি বুকমার্ক করতে যাই, এটাকে আমি ফোল্ডার করতে পারি। ফোল্ডারটা কিভাবে করব? মোর অপশনে যাই, নিউ ফোল্ডার। এখান থেকে আমি ইউআরএল নিলাম। এটাতে আমি যদি রিসার্চ করতে চাই, এডিট করতে চাই, এডিট করতে পারবো। এডিট করে নিউ ফোল্ডারে আমি এটাকে রাখতে পারি সেভ করে। তো হয়ে গেল আমার নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারে আমি উবার সাজেস্ট পেয়ে গিয়েছি। তাছাড়া আমি বুকমার্কটা আলাদাভাবেও করতে পারি, সেটা হচ্ছে আদার বুকমার্ক। এখানে আমি টুইটারটাকে যদি বুকমার্ক করতে চাই, তো আমি যদি এখানে আদার বুকমার্কসে ক্লিক করে ডান করি তাহলে দেখা যাবে এখানে একটা নতুন ফোল্ডার হয়েছে। তো আমি এখানে ক্লিক করলে এই ফোল্ডারে টুইটার নামে পেজটা পেয়ে যাব। এখান থেকে আপনি চাইলে আপনার বুকমার্ক গুলা ডিলিট করতে পারেন। এখানে রাইট বাটন ক্লিক করলে আপনি অপশন পাবেন, এডিট করার অপশন পাবেন, কাট কপি পেস্ট করার অপশন পাবেন, ডিলিট করার অপশন পাবেন, নিউ ট্যাবে ওপেন করারও অপশন পাবেন। তাছাড়া আপনি যদি এই যে থ্রি ডটসে যান, থ্রি ডটসে গেলে আপনি বুকমার্কসে গেলে, বুকমার্কস ম্যানেজারে গেলে ক্লিক করলে এখান থেকে আপনি বুকমার্ক গুলাকে এডিট করতে পারবেন। এখানে থ্রি ডটসে ক্লিক করলে আপনি এখান থেকে এডিট, ধরেন আমি জিমেইলটাকে এডিট করতে চাই, কিছু লিখতে চাই, সেভ করে দিলে হবে। তাছাড়া এখানে যে আমি ফোল্ডার ক্রিয়েট করছি, এই ফোল্ডারটাতে আপনার ইচ্ছা করলে এখান থেকে বুকমার্ক করা অপশনগুলোকে, সিঙ্গেল যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে টেনে টেনে এনে ছেড়ে দিলে আপনার এই অপশনে অনেকগুলা পাবেন। আমি এখানে দেখাচ্ছি যে আমি যা যা টেনে টেনে এনেছি ফোল্ডারে সবগুলা ওয়েবসাইটে এখানে আছে। তাছাড়া আপনি এখানে ক্লিক করলে আপনি নিউ বুকমার্ক অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে ওখান থেকেও করতে পারেন, আবার এখান থেকে করতে পারেন। এখান থেকে আপনি ফোল্ডার করতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন। এখান থেকে আপনি ডিলিট করতে পারেন। ডিলিট। সো এই ছিল আমার বুকমার্ক করার টিউটোরিয়ালটি। গুগল ক্রোমে আপনারা বুকমার্ক কিভাবে করবেন
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।